আয়াত 40 মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। অনুবাদ: মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আর আল্লাহ সর্বকিছু সম্পর্কে সর্বজ্ঞ। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। উল্লেখিত আয়াতে সেসব লোকের ধারণা অপনোদন করা হয়েছে যারা বর্বর যুগের প্রথা অনুযায়ী যায়েদ বিন হারেসাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান বলে মনে করত এবং তিনি জাইনবকে তালাক দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ে সংঘটিত হওয়ায় তার প্রতি পুত্রবধূকে বিয়ে করেছেন বলে কটাক্ষ করত। এ ভ্রান্ত ধারণা অপনোদনের জন্য এটুকু বলাই যথেষ্ট ছিল যে যায়েদের পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, বরং তার পিতা হারেসা। কিন্তু এ বিষয়টির প্রতি বিশেষ তাকিদ দেয়ার ছলে ঘোষণা করা হয়েছে যে মুহাম্মদ তোমাদের মধ্যেকার কোনো পুরুষের পিতা নন। যে ব্যক্তি সন্তান-সন্ততির মধ্যে কোনো পুরুষ নেই তার প্রতি এরূপ কটাক্ষ করা কিভাবে যুক্তিসঙ্গত হতে পারে যে তার পুত্র রয়েছে এবং তার পরিত্যক্ত স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রবধূ বলে তার জন্য হারাম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজার গর্ভস্থ ৩ পুত্র সন্তান কাসেম, তাইয়ুব এবং তাহের এবং মারিয়ার গর্ভস্থ ১ পুত্র সন্তান ইব্রাহিম, মোট ৪ পুত্র সন্তান ছিলেন, কিন্তু এরা সবাই শৈশবাবস্থায় মারা যান। দেখুন কুরতুবী, ফাথুল কাদির, বগভী।